নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা চলে এসেছি বিভিন্ন যে আমাদের রয়েছে বুক অ্যান্ড অথর, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বারবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো চলো আজকে আমরা একটা কমপ্লিট টপিক রাখছি যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কমন আসতে পারে। তো অবশ্যই আমরা চলে যাব বুক অ্যান্ড অথর। তার আগে তোমাদের কিন্তু এইগুলো অবশ্যই আমরা আলোচনা করব, ঠিক আছে? অটোবায়োগ্রাফি যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। তার আগে আমরা বুক অ্যান্ড অথর সম্পর্কে একটু দেখে নিই। অবশ্যই আমাদের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে, ঠিক আছে? বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্ন তোমাদের অ্যাডমিটার কার্ড হোক বা বিভিন্ন নোটিফিকেশান হোক বা বিভিন্ন পিডিএফ হোক, যে কোনো কিছু তোমাদের এখানে প্রোভাইড করা হয়। আর যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে জানার জন্য অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো খবর তোমরা কিন্তু সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি ইউটিউব চ্যানেলের আগে, ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করছি আমাদের এখান থেকে। ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে, তার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা ম্যাক্সিমাম সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল দুটোকে। একটা রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং একটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো। চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কিন্তু দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটার লেখক কে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? বিমল জানাল। তার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে উত্তরও জানাতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমাদের যদি আগে থেকে জানা থাকে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে কি, দ্য থার্ড পিলার গ্রন্থের রচয়িতা কে? অপশানগুলো ভালো করে দেখে নেবে, অ্যান্সার জানা থাকলে অবশ্যই জানাতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে রঘুরাম রাজনের লেখা দ্য থার্ড পিলার বইটি। পরবর্তী প্রশ্ন আছে দ্য লিভিং মাউন্টেন এই বইটির লেখক কে? অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অমিতাভ ঘোষের লেখা দ্য লিভিং মাউন্টেন বইটি তার লেখা। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে তোমরা দেখে নেবে বিভিন্ন গ্রন্থগুলো যেগুলো তোমাদের বারবার আসে। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মার লেখা। বর্তমান ভারত এবং কর্মযোগ দুটোই কিন্তু কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা, যার জন্মদিন কবে? 12ই জানুয়ারি, যেটা সেই দিন আমরা কী দিবস পালন করি? ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করে থাকি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রোল ইন ইন্ডিয়া, এটা কার লেখা? দাদাভাই নৌরোজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আর পরবর্তী প্রশ্ন রয়েছে আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা। পরবর্তী প্রশ্ন আছে যেটা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজির লেখা এটা। দ্য ফ্লাড অফ ফায়ার বইটির লেখক কে? অমিতাভ ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পার্সন, যেখান থেকে প্রশ্ন কিন্তু অনেকবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে অথেলো, হ্যামলেট, এগুলো কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 10-12 পড়ে এসেছো। পরবর্তী আছে গল্পগুচ্ছ, কাবুলিওয়ালা, ঘরে বাইরে, এগুলো তোমরা অনেকেই পড়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াই আই অ্যাম এ হিন্দু এই বইটি এবং ইগলোরিয়াস এম্পায়ার এই বই দুটির লেখক কে রয়েছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? শশী থারুর লেখা হোয়াই আই অ্যাম এ হিন্দু অ্যান্ড ইগলোরিয়াস এম্পায়ার এই বই দুটোর লেখা শশী থারুর। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ইন্টারপ্রিটার অফ মালদ্বীপস, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয়েছে, এসএসসির বিভিন্ন এক্সামে, এছাড়া আমাদের রেলেরও বিভিন্ন এক্সামে এসছে। ইন্টারপ্রিটার অফ মালদ্বীপস কার লেখা? ঝুম্পা লাহিড়ির লেখা ইন্টারপ্রিটার অফ মালদ্বীপস। এছাড়া তার অন্যান্য অনেকগুলোই গ্রন্থ ছিল, তার মধ্যে কয়েকটা যদি আমরা দেখি, দ্য নেমসেক এই গ্রন্থটা কার লেখা? এটাও কিন্তু ঝুম্পা লাহিড়ির লেখা, দ্য নেমসেক। আর একটা রয়েছে কি, আনঅ্যাকাস্টামড আর্থ এই বইটাও কিন্তু ঝুম্পা লাহিড়ির লেখা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি, এগুলো এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে যেটা আনটাচেবল, তোমরা সকলে অনেকেই জানো এটা। আনটাচেবল কার লেখা? মুল্করাজ আনন্দের লেখা গ্রন্থ আনটাচেবল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে ইন্ডিয়া অ্যাট এ রিস্ক অ্যান্ড ডিফেন্ডিং ইন্ডিয়া, দুটো বই রয়েছে, কি কি? ইন্ডিয়া অ্যাট এ রিস্ক অ্যান্ড ডিফেন্ডিং ইন্ডিয়া, দুটো বইয়ের লেখক কে? জসবন্ত সিংয়ের লেখা ইন্ডিয়া অ্যাট এ রিস্ক অ্যান্ড ডিফেন্ডিং ইন্ডিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কি, ফিয়ারলেস গভর্নেন্স, গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, উত্তরটাও গুরুত্বপূর্ণ। যার লেখা তার নাম কিরণ বেদির লেখা ফিয়ারলেস গভর্নেন্স। অবশ্যই তোমরা কিরণ বেদি সম্পর্কে যা জানো তোমরা একটু কমেন্ট সেকশানে জানাতে পারো। পরবর্তী আমাদের প্রশ্ন আছে অ্যান আনসুইটেবল বয়, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে, একটা হয় আনসুইটেবল বয় আর একটা হয় সুইটেবল বয় কে? আমরা সকলে জানি সুইটেবল বয়, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয় কোনটা? বিক্রম সেঠ। সুইটেবল বয়
কার লেখা? বিক্রম সেটের। আর এখানে আছে আনসুইটেবল বয়। আনসুইটেবল বয় কার? করণ জোহর। করণ জোহরের লেখা আনসুইটেবল বয়। আর সুইটেবল বয় বললে বিক্রম সেট আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে দ্য ইনহেরিটেন্স অফ লস। দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইটার লেখক কে রয়েছেন? অপশান ভালো করে দেখো, এখানে দেখলেই আমরা উত্তর পাচ্ছি। কাকে? কিরণ দেশাই। কিরণ দেশাইয়ের লেখা দ্য ইনহেরিটেন্স অফ লস। চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য ডার্ক রুম অ্যান্ড মালগুলি ডেজ, গুরুত্বপূর্ণ দুটোই। দ্য ডার্ক রুম অ্যান্ড মালগুলি ডেজ দুটো বইয়ের লেখক কে? আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা দ্য ডার্ক রুম অ্যান্ড মালগুলি ডেজ। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? দ্য জয় ফ্যাক্টর। দ্য জয় ফ্যাক্টর কার লেখা? ভালো করে বলো, তোমরা যারা যারা পারছো অবশ্যই তোমরা সকলেই পারবে এটা। এগুলো কিন্তু এসএসসি তোমাদের অলরেডি বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসছে এই কোশ্চেনটা। তো দ্য জয় ফ্যাক্টর আমাদের রাইট অ্যান্সার হবে অনুজা চৌহান। অনুজা চৌহানের লেখা দ্য জয় ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন আছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা? গুরুত্বপূর্ণ কোশ্চেন, একজন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যার নাম নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার লেখা দ্য লং ওয়াক টু ফ্রিডম। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমরা একটা হোমওয়ার্কের কোশ্চেন রাখছি তোমাদের জন্য। নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, যদিও তিনি দক্ষিণ আফ্রিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, তোমরা সকলে জানো সেটা। এই নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছেন কত সালে? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত যিনি বিদেশি হিসাবে রয়েছেন তার নাম কি? যেটা হচ্ছে খান আব্দুল গফর খান। তো অবশ্যই এই দুটো কোশ্চেন তোমরা জানাবে যে খান আব্দুল গফর খান এবং নেলসন ম্যান্ডেলা দুজনেই আমাদের বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কত সালে। ঠিক আছে, পরীক্ষায় অলরেডি চলে এসছে। আশা করছি তোমাদের আপকামিং এসএসসি হোক বা রেল হোক বা আমাদের রাজ্যের বিভিন্ন এক্সাম অলরেডি তোমরা এই কোশ্চেনটা 2025-এও দেখতে পাবে। চলো পরবর্তী প্রশ্ন আছে এটা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ দ্য ন্যাচারাল সিলেকশন। এর পরের লাইনটা ছিল, যেটার অ্যান্সার হয়ে যাবে কার লেখা এটা? যেটা আমাদের রাইট অ্যান্সার হবে চার্লস ডারউইনের লেখা। যেটা কিন্তু আমরা জানি যে প্রাকৃতিক যে নির্বাচন তত্ত্ব তিনি কিন্তু দিয়েছিলেন অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ দ্য ন্যাচারাল সিলেকশন, এই ন্যাচারাল সিলেকশনের থিওরি তিনি দিয়েছিলেন চার্লস ডারউইন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান কার লেখা? গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসবে এক্সামে, অলরেডি চলে এসেছে বিভিন্ন এক্সামে। খুশবন্ত সিংয়ের লেখা ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের লেখা। পরবর্তী প্রশ্ন আছে অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটার লেখককে? তোমরা যারা যারা জানো অবশ্যই বলো। দ্য অটোবায়োগ্রাফি যেটা রয়েছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এটার নিরাজ সি চৌধুরী। নিরাজ সি চৌধুরীর লেখা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন আছে, যেমনটা বলছিলাম একটু আগে সুইটেবল বয়। সুইটেবল বয় একটু আগে কী বললাম? বিক্রম সেট, তাই তো। আর আনসুইটেবল বয় কী বলেছিলাম? করণ জৌহর। এই দুটোই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, অনেকে কনফিউশন হবে। কনফিউশন হবে না যারা ক্লাস দেখছো। সুইটেবল বয় বিক্রম সেট, আনসুইটেবল বয় করণ জৌহর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক কে রয়েছেন? তোমরা বলো এটা। অনেকে এর লেখা হিস্ট্রি বই অনেকে সকলেই পড়েছে, তাই তো। ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের স্বাধীনতার যে স্ট্রাগলটা সেটা সম্পর্কে কার লেখা এটা? বিপিন চন্দ্র পাল। ইউপিএসসি ক্যান্ডিডেট সকলেই কিন্তু এই বইটা পড়ে থাকে। তো বিপিন চন্দ্র পালের লেখা ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ড্রিমস ফ্রম মাই ফাদার। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখক কে রয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে আমাদের কে? ব্যারাক ওবামা। ব্যারাক ওবামার লেখা ড্রিমস ফ্রম মাই ফাদার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 5 পয়েন্টস সামন। 5 পয়েন্টস সামন বইটির লেখক কে রয়েছেন? কোনটা হবে রাইট অ্যান্সার মনে হচ্ছে? ভালো করে তোমরা চেষ্টা করো একটু। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চেতন ভগত। চেতন ভগতের লেখা গুরুত্বপূর্ণ, তার লেখা অনেক বই রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা বই যেগুলো বলছি সেগুলো এসএসসির বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসছে। যেমন ফার্স্ট যেটা বলছি, তোমরা এটা দেখে রাখবে 5 পয়েন্টস সামন, এই বইটার লেখক চেতন ভগতের। এছাড়া একটা রয়েছে 2 স্টেটস। 2 স্টেটস এই বইটার লেখক চেতন ভগত। এছাড়া একটা রয়েছে হাফ গার্লফ্রেন্ড। হাফ গার্লফ্রেন্ডের যে বইটা রয়েছে সেটাও কিন্তু চেতন ভগতের লেখা। তো গার্লফ্রেন্ড, হাফ গার্লফ্রেন্ড এবং 2 স্টেট এবং 5 পয়েন্টস সামন। চলো
পরবর্তী আমাদের যে স্লাইড রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত ইবুক বা পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে তোমরা যে কোনো ইবুক বা পিডিএফ তোমরা বাই করতে পারো। এই নম্বরে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, কোনো রকম কল করবে না, শুধুমাত্র মেসেজ করে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া রয়েছে। বর্তমানে তোমাদের আরপিএফ কনস্টেবলের এক্সাম চলছে, কিন্তু এনটিপিসি যারা ক্যান্ডিডেট, যারা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ করেছো, চিন্তা হয়ে একদম মানে একদম কী বলবো, চিন্তাভাবনা সব ছেড়ে দিয়ে তোমরা বসে আছো, এসব বাদ দাও। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাস থেকে। যদি বিশ্বাস না হয় তোমরা মিলিয়ে নেবে যখন এক্সাম হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট না লাগিয়ে থাকো, অবশ্যই এখানে তোমরা যেটা দেখছো এটা প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। লাস্ট এক্সাম হয়েছিল লাস্ট 2020-21, সেখানকার 133টা শিফটের 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, যেখানে গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট বোথ কোশ্চেন ইনক্লুড করা রয়েছে। পেজ সংখ্যা এর হয়ে যাচ্ছে 157, যেটা দেখছো সেটা কিন্তু নয়। এখানে দুটো পিডিএফ তোমরা পাবে, যেখানে 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাবে, এবং 5000 প্লাস কিন্তু কোয়েশ্চেন যার মধ্যে ইনক্লুড করা থাকবে। এছাড়া এর যে ক্লাস সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যেখানে 25টা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই আমরা এর 26 নাম্বার শিফট থেকে শুরু করে দেবো আমাদের পরবর্তী যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এই পিডিএফ থেকে, ঠিক আছে? তো অবশ্যই টেনশন নেই, সামনেই তোমাদের এক্সাম আসছে। তো যারা অবশ্যই তোমরা এখনও পর্যন্ত এটা পারচেস করতে পারোনি, তোমরা সকলে এটা পারচেস করে নিও, ঠিক আছে? কারণ এটা প্রাইস সব থেকে কম রয়েছে, শুধুমাত্র 99 টাকা। এখানে 300টা পেজ রয়েছে, তোমরা ভাবতে পারবে না, এবং 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে শুধুমাত্র এনটিপিসিতে আসা, যেটা একদম লেটেস্ট কোশ্চেন, লাস্ট যে এক্সামটা হয়েছিল। অবশ্যই যারা নিতে চাও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এছাড়া আরপিএফ কনস্টেবলে যারা এক্সাম দিচ্ছ তারা যদি চাও তো আরপিএফ এসআই 2024 পিওয়াইকিউ জিকে এটা দেখে যেতে পারো। যদি তোমরা দেখে যেতে চাও তাও অবশ্যই তোমরা এটা পিডিএফটা বাই করতে পারো, যেটা কিন্তু ₹35 রয়েছে, একদম অল্প। তোমরা এটা দেখে যেতে পারো, যদি কোনো কোশ্চেন যদি চলে আসে তো অবশ্যই তোমাদের জন্য এটা মানে ভালো পয়েন্ট, সেটা তোমাদের একটু হলেও এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো অবশ্যই 1 নম্বর তোমরা জানো যে কম্পিটিটিভ এক্সামে 1 নম্বরে কত মূল্য রয়েছে। যাই হোক, এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু এখানে মানে একদম সব কিছু ভাগ করে তোমাদের দেওয়া রয়েছে, যেখান থেকে তোমাদের মোটামুটি 55টা পেজ সংখ্যা রয়েছে এর, কারণ এটা 2024-এর লেটেস্ট যে আরপিএফ এসআই এক্সাম হয়েছে তার পিওয়াইকিউ জিকে কোশ্চেন, যেখানে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, তারপর তোমাদের যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু রয়েছে। 15টা শিফটের যে কোশ্চেন হয়েছিল, যেটা 55টা পেজে কভার করা রয়েছে, 35 এর প্রাইস রয়েছে, ঠিক আছে? তোমরা যারা বর্তমানে আরপিএফ কনস্টেবল এক্সাম দিচ্ছ 2025-এ, এছাড়া 2024-এরও তোমরা এলবি, জেই, তারপর তোমাদের টেকনিশিয়ান, এই সমস্ত এক্সাম দিয়েছিল, যারা দিয়েছে এক্সাম তারাই জানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কতটা রয়েছে। আর যারা এখনও দিইনি তারা তো জানে না, যারা একদম এনটিপিসি মানে একদম গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট যারা ফর্ম ফিল আপ করেছে, ওখানে গিয়ে তারা বুঝতে পারবে, বা গ্রুপ ডি, যে রেলে কিন্তু প্রচুর হারে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে থাকে। আমাদের মুখের কথায় বিশ্বাস করতে হবে না, প্রিভিয়াস ইয়ার যে কোনো কোশ্চেন সেট তোমরা দেখতে পারো, এলপি হয়েছে, টেকনিশিয়ান হয়েছে, আরপিএফ এসআইতে হয়েছে, ঠিক আছে? যাই হোক, তোমরা দেখে নেবে। এলপিতে তো 10টা জিকে আসার কথা ছিল, 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। কী বলবে? কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই, ওদের মন মতো ওরা যা খুশি দিতে পারে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যাবে না, তার জন্য 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু এক্সামে তোমাদের একদম কোশ্চেন পাওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম। অল্প পড়ে বেশি নাম্বার আমরা যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা আমরা একমাত্র দিতে পারবো, কারণ তোমাদের অল্প পড়তে হচ্ছে, মানে প্রতিটা মাসে 100টা করে কোশ্চেন করতে হচ্ছে। কতক্ষণ লাগে? 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে তোমরা এটা, কারণ প্রতি মাসের তোমাদের 100টা করে কোশ্চেন প্রতিদিন করে দিতে পারবে। তো অবশ্যই 12 মাসে 1200 প্লাস কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে, যেটা প্রাইস কিন্তু শুধুমাত্র 80 টাকা রয়েছে, যেটা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া 2025-এ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কাছে উপলব্ধ আছে, যেটা কিন্তু জানুয়ারি 2025 বর্তমানে উপলব্ধ যেটা রয়েছে অ্যাভেলেবেল, যেটার প্রাইস রয়েছে শুধুমাত্র ₹15, ঠিক আছে? 15 টাকা। তো অবশ্যই যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা সেটা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এছাড়া যারা তোমরা জিডি কনস্টেবলে দিয়েছো, অনেকে বারবার চাইছো জিডি কনস্টেবল 2025, তো জিডি কনস্টেবল 2024 বর্তমানে অ্যাভেলেবেল আছে জিকে কোয়েশ্চেন, যেটা কিন্তু 50টা আগের শিফটে হয়েছিল, 53টা শিফটে হয়েছিল, যেটা 50 টাকা প্রাইস রয়েছে। এবং 2025-এর যে কটা জিডির এক্সাম হয়েছে আর কি, সেই শিফটগুলো তোমাদের কম্পাইল করা হবে, যেগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে, ঠিক আছে? চলো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ এই বইটার লেখক কে রয়েছেন? অবশ্যই আমরা সকলে জানি দ্য রেস অফ মাই লাইফ এটা কার লেখা? মিলখা সিং, যাকে আমরা ফ্লাইং সিখ বলে থাকি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য হোয়াইট টাইগার অ্যান্ড সিলেকশন ডে, এটা একটু আগেই হয়তো দেখলাম নাকি? আচ্ছা, যাই হোক, দেখিনি হয়তো। দ্য হোয়াইট টাইগার অ্যান্ড দ্য সিলেকশন ডে দুটো বই লেখক আমাদের দ্য অরবিন্দ আদিগার লেখা দ্য হোয়াইট টাইগার অ্যান্ড সিলেকশন ডে, দুটো বই অত্যন্ত ফেমাস, অবশ্যই বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি বইটার লেখক কে?
আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু, তার লেখা যে বই, যেটা কিন্তু অ্যান অটোবায়োগ্রাফি। এছাড়া এই জওহরলাল নেহরু কিন্তু আরেকটা বইও কিন্তু ছিল, যেটার নাম আই থিঙ্ক তোমাদের যেটা রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটাও কিন্তু আমাদের জওহরলাল নেহরুর লেখা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কি, চেঞ্জিং ইন্ডিয়া। চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে? অবশ্যই আমরা সকলে জানি মনমোহন সিং। আর এই কোয়েশ্চেনটা তোমাদের অলরেডি 2024-এর রেলের কোনো একটা এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছে, যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন প্রধানমন্ত্রী বর্তমান 2024-এ কিন্তু মারা গেছেন, তার নাম কি? এই মনমোহন সিং, তিনি 2024-এর সম্প্রতি কিন্তু তিনি মারা গেছেন। আর এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই লেটেস্ট 2024-এর রেলেরই কোনো একটা এক্সামে, ঠিক আছে। অবশ্যই এগুলো তোমাদের দেখে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের জন্য, যা দেখলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া বইটার লেখক কে রয়েছেন? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া। চলো পরবর্তী প্রশ্ন আছে উইংস অফ ফায়ার। গুরুত্বপূর্ণ কোশ্চেন, উইংস অফ ফায়ার। এছাড়া একটা বই রয়েছে যেটা আমাদের এখন মনে পড়ছে, যেটা ছিল ইগনাইটেড মাইন্ডস ছিল, ঠিক আছে। তো ইগনাইটেড মাইন্ডস এবং উইংস অফ ফায়ার এই দুটো বই কিন্তু কার লেখা? ডক্টর APJ আব্দুল কালাম, ঠিক আছে। তার লেখা উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস, এই বইগুলো তার লেখা ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা তো তোমরা সকলে জানো, এটা কার লেখা? আমাদের মহাত্মা গান্ধীজির লেখা, তাই না। এছাড়া এই মহাত্মা গান্ধীর আরও অন্যান্য বইও রয়েছিল, তাই না। কী কী ছিল? ইয়ং ইন্ডিয়া নামক একটা পত্রিকা ছিল, জানো কি? ইতিহাসে তোমরা সকলে বলেছো ইয়ং ইন্ডিয়া পত্রিকা, তো সেটাও কিন্তু এই মহাত্মা গান্ধীর লেখা ছিল, ঠিক আছে। হিন্দ স্বরাজ কার ছিল? মহাত্মা গান্ধীর ছিল। ইন্ডিয়া অফ মাই ড্রিমস কার ছিল? এই মহাত্মা গান্ধীরই ছিল। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার? এটাও মহাত্মা গান্ধীর ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখি, দ্য স্টোরি অফ মাই লাইফ। দ্য স্টোরি অফ মাই লাইফ এটা কার? এটা হয়ে যাবে জওহরলাল নেহরুর তো নয়, ম্যান্ডেলারও নয়, রাজেন্দ্র প্রসাদেরও নয়, সুতরাং মোরারজি দেশাই। তো মোরারজি দেশাইয়ের লেখা দ্য স্টোরি অফ মাই লাইফ। চলো পরবর্তী প্রশ্ন আছে, মেকিং ইন্ডিয়া অ্যাওয়ারসম। মেকিং ইন্ডিয়া অ্যাওয়ারসম যে বইটা, সেই বইয়ের লেখক কে? চেতন ভগত। চেতন ভগতের আমরা একটু আগেই কয়েকটা বই দেখেছিলাম। কি দেখেছিলাম? 2 স্টেটস, হাফ গার্লফ্রেন্ড, 5 পয়েন্ট সামওয়ান, এই যে বইগুলো দেখেছিলাম, তার সাথে সাথে এটাও দেখে রাখতে হবে মেকিং ইন্ডিয়া অ্যাওয়ারসম। ওকে, তো এই বইগুলো লেখা চেতন ভগতের। পরবর্তী প্রশ্ন, আর এই চেতন ভগত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসএসসির বিভিন্ন এক্সামে চেতন ভগতের বই থেকে জিজ্ঞাসা করা হয়। ওয়ান লাইফ ইজ নট এনাফ কার লেখা মনে হচ্ছে এটা? ওয়ান লাইফ ইজ নট ফর এনাফ, যেটা কিন্তু নটওয়ার সিংয়ের লেখা। নটওয়ার সিংয়ের লেখা ওয়ান লাইফ ইজ নট এনাফ। চলো পরবর্তী প্রশ্ন আছে দেখি, ফ্রিডম ইন এক্সাইল। ফ্রিডম ইন এক্সাইল এটা আমাদেরই রাজ্যের কোনো একটা এক্সামে জিজ্ঞাসা করা, আই থিঙ্ক তোমাদের পিএসসির হবে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রিডম ইন এক্সাইল, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে দলাই লামা। দলাই লামার কি এটা লেখা। এছাড়া এসএসসির এক্সামও এটা এসেছে অলরেডি। দ্য ফল অফ স্প্যারো। দ্য ফল অফ এ স্প্যারো এটা কার? এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? সেলিম আলী, যিনি পক্ষী সম্পর্কিত বিভিন্ন গবেষণা করেছিলেন। যাই হোক, তো সেলিম আলী, তার লেখা হচ্ছে দ্য ফল অফ স্প্যারো, ঠিক আছে। তো অবশ্যই আমরা আমাদের পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি, ঠিক আছে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু প্লিজ সকলে একটা করে দেবে সকলে, ঠিক আছে, কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে বিভিন্ন এক্সামে, শুধু রেল বলে নয়, রেল, এসএসসি, আমাদের এক্সামের যে আমাদের রাজ্যের এক্সামগুলো রয়েছে, পিএসসি বা আমাদের অন্যান্য পুলিশ পরীক্ষার্থী যারা রয়েছে, তাদের সকলের কিন্তু এই সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আর আশা করছি আজকের এই ক্লাসটা থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেতে পারো বিভিন্ন এক্সামে। তো চলো আমরা আমাদের অটোবায়োগ্রাফিগুলো একটু দেখে রাখি। অবশ্যই যারা যারা শেয়ার করনি শেয়ার কিন্তু অবশ্যই করে রাখবে। আর এগুলো তোমাদের এখানে যে সমস্ত অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এগুলো সব বিভিন্ন প্লেয়ার্সের, ঠিক আছে, বিভিন্ন খেলোয়াড়দের। তো চলো শুরু করি আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে এটা কার লেখা? এটা কিন্তু আমরা জানি আমাদের ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের লেখা প্লেয়িং ইট মাই ওয়ে। আর তোমরা জানো আগে তোমাদের গতকাল এটা খেলা হয়েছিল, কার সাথে খেলা হয়েছিল? যেটা কিন্তু তোমাদের দুবাইতে হয়েছিল আর কি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে কিন্তু ভারত কিন্তু ভালোই পারফরমেন্স করেছে, তাই তো। অবশ্যই তোমাদের নজরে রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা কিন্তু কারেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই। তো অবশ্যই সেই খেলাটা কমপ্লিট হয়ে গেলে সেখানেও তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা আইসিসি অলিম্পিক নিয়ে আলোচনা করেছি, ঠিক সেই রকমভাবে এরও ক্লাস তোমরা পেয়ে যাবে।
তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা এখনও করোনি। চলো পরবর্তী আমরা দেখে নিই। আর এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আসবে, ঠিক আছে? অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে, কারণ ওখানে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন 133টা শিফটের সলিউশনও করানো হচ্ছে, ঠিক আছে? অলরেডি 25টা হয়েছে, 26 নম্বর থেকে শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রশ্ন পরবর্তী যেটা রয়েছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আমরা সকলে জানি এটা কার? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির লেখা, লেখা কেন, অটোবায়োগ্রাফি, যেটা এটা অটোবায়োগ্রাফি, আত্মজীবনী অবশ্যই লেখা। তো এ সেঞ্চুরি ইজ নট এনাফ, যেটা কিন্তু সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি। প্লেইং ইট মাই ওয়ে, এটা সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি ছিল। এছাড়া আমাদের রয়েছে যেটা সানি ডেজ। সানি ডেজ কার এটা? অবশ্যই তোমরা যারা যারা জানো সেটা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কার? সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের সানি ডেজ। সুনীল গাভাস্কারের সানি ডেজ তার আত্মজীবনী। পরবর্তী আমাদের যেটা রয়েছে, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট। স্ট্রেইট ফ্রম দ্য হার্ট, এটা কার? এটা আমাদের হবে কপিল দেবের। ক্যাপ্টেন কপিল দেবের যে অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, এটা কি? গোল, GOAL। গোল আবার কার আত্মজীবনী ইয়ার? তো অবশ্যই এটা কিন্তু তোমাদের ফুটবল প্লেয়ার নয়, তিনি কিন্তু হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদের যে অটোবায়োগ্রাফি সেটা কিন্তু GOAL, গোল বলে রয়েছে, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন দেখি। হকির জাদুঘর বলা হয় মেজর ধ্যানচাঁদকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে, গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল হিসাবে আমরা কাকে চিনি বা তার অটোবায়োগ্রাফির নাম কি আছে? গোল্ডেন গার্ল সেটা আছে আমাদের কার? পিটি ঊষা। পিটি ঊষার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন গার্ল। পরবর্তী রয়েছে কি? আনগার্ডেড। এর মানে এটা কার অটোবায়োগ্রাফি রয়েছে? যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে মিতালি রাজ। মিতালি রাজের অটোবায়োগ্রাফি আনগার্ডেড, মিতালি রাজ। পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ এই অটোবায়োগ্রাফিটা কার রয়েছে? রাইট অ্যান্সার হবে আমাদের মিলখা, যাকে আমরা ফ্লাইং শিখ নামে চিনি। কাকে চিনি? মিলখা সিং। মিলখা সিং, যাকে আমরা ফ্লাইং শিখ হিসাবে চিনি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, আনব্রেকেবল। আনব্রেকেবল এটা কার? আনব্রেকেবল অবশ্যই আমরা জানি কার এটা? মেরি কম। মেরি কমের আত্মজীবনী আনব্রেকেবল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। কোন প্লেয়ার? চেস প্লেয়ার, যার স্টুডেন্ট এবছর কিন্তু বেশ ধামাকাদার একদম পারফরমেন্স করেছে, যার নাম কি? ডি গুকেশ। আর একজনও আছে, তার নাম হচ্ছে কি? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। সে আবার কী করেছে? সে আবার ডি গুকেশকে হারিয়ে টাটা স্টিল যে আমাদের চ্যাম্পিয়নশিপ রয়েছে 2025-এর, সেটা আবার সে জিতে নিয়েছে। তার নাম কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ডি গুকেশ তো ডিং লিডেনকে, চায়নার ডিং লিডেনকে হারিয়ে আমাদের তোমাদের কী হয়েছে, এটা 2024-এর চেস তোমাদের চ্যাম্পিয়নশিপ জিতেছে, ঠিক আছে? তার গুরু হচ্ছে কে? বিশ্বনাথন আনন্দ। এদের গুরু দুজনেরই। তো বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু, তার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা কিন্তু মাইন্ড মাস্টার। মাইন্ড মাস্টার যে অটোবায়োগ্রাফি সেটা কিন্তু বিশ্বনাথন আনন্দের। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, গেম চেঞ্জার। গেম চেঞ্জার এই যে অটোবায়োগ্রাফি রয়েছে এটা কার? এটা হয়ে যাবে শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হয়ে যাবে গেম চেঞ্জার। যদি তোমাদের স্পিড স্লো মনে হয় তাহলে তোমরা তোমাদের মতো স্পিড একটু বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? ফাস্টার দ্যান লাইটিং। ফাস্টার দ্যান লাইটিং, তাহলে এটা কার অটোবায়োগ্রাফি? এটা হয়ে যাবে ইউসেন বোল্ট। ইউসেন বোল্ট চেনো কি? ইউসেন বোল্ট কে? এই ইউসেন বোল্ট অবশ্যই তোমরা একটু সার্চ করে দেখে নেবে ইউসেন বোল্ট কে, ঠিক আছে? সে হচ্ছে একদম মানে একদম কী বলবো, দ্রুতগামী একজন রানার, ঠিক আছে? আর এই কোশ্চেনটা তোমরা হয়তো যারা যারা মানে আননোন মনে হচ্ছে এই কোশ্চেনটা, এটা কিন্তু বাঁকুড়ার একটা কোর্ট এক্সামে হয়েছিল, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্ট, সেই লেভেলের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়া SSC এক্সামে যে সমস্ত প্রার্থী রয়েছে তারা সকলেই একে চেনে, যা আশা করছি তোমাদের রেলেরও সকলেই চেনে। আর তোমরা যারা জানো না অবশ্যই কী বলবো, আর যারা WB প্রার্থী রয়েছে তাদেরও এক্সাম কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে 281 অ্যান্ড বিয়ন্ড। 281 অ্যান্ড বিয়ন্ড এটা কার? এটা যেটা রয়েছে সেটা হচ্ছে VVS লক্ষ্মণ।
VVS লক্ষ্মণ, তার লেখা, তার যে অটোবায়োগ্রাফি রয়েছে 281 অ্যান্ড বিয়ন্ড। পরবর্তী রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ, কার এটা? যারা যারা জানো অবশ্যই বলো, সকলেই জানো। কে? যুবরাজ সিং। দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং, তার অটোবায়োগ্রাফি টেস্ট অফ মাই লাইফ। পরবর্তী রয়েছে কি? এ শর্ট অ্যাট হিস্ট্রি, কার এটা? এ শর্ট অ্যাট হিস্ট্রি, যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। এ শর্ট অফ হিস্ট্রি, অভিনব বিন্দ্রার। পরবর্তী প্রশ্ন রয়েছে কি? প্লেইং টু উইন, প্লেইং টু উইন এটা কার অটোবায়োগ্রাফি? রাইট অ্যান্সার হবে সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়ালের যে অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে প্লেইং টু উইন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তোমাদের বড় হয়ে যাচ্ছে ক্লাসটা, কিন্তু তবুও তোমরা ছেড়ে যাবে না, কারণ এইগুলো তোমাদের বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে আর কি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আর্ক এগেইনস্ট অডস, যেটা কিন্তু তোমাদের রয়েছে, তো আর্ক এগেইনস্ট যে অডস এর যে অটোবায়োগ্রাফি হচ্ছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই তোমরা যারা যারা জানো তোমরা সকলে বলো, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সানিয়া মির্জা। তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন রাখা উচিত বলে মনে হয় না? দেখছি কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য রাখা যেতে পারে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, দ্য গ্রেটেস্ট অফ মাই ওন স্টোরি যেটা রয়েছে এটা কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রয়েছে? সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে মোহাম্মদ আলী। পরবর্তী প্রশ্ন কী আছে? ওয়াই স্কোয়ার ম্যাটার্স যেটা রয়েছে, স্কোয়ার ম্যাটার্স যেটা রয়েছে আমাদের, তার অটোবায়োগ্রাফি কার হবে এটা? ভালো করে দেখো তোমরা যারা যারা জানো না, এটাও কিন্তু তোমাদের আই থিঙ্ক কোনো একটা এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে, যেটা কিন্তু পেলে কিন্তু এটা রাইট অ্যান্সার হবে। আর পেলে কে? এটা কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে টাচড বাই গড, টাচড বাই গড এটা কার? এটা হয়ে যাবে কার? মারাদোনার। চলো পরবর্তী আর কিছু আছে দেখিনি। হ্যাঁ, পরবর্তী এখনও আছে আমাদের। পরবর্তী প্রশ্ন তোমরা যেটা দেখছো সিক্স মেশিন অটোবায়োগ্রাফি কার রয়েছে? যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিস গেইলের যে অটোবায়োগ্রাফি রয়েছে সিক্স মেশিন। পরবর্তী রয়েছে তোমাদের পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, যেটার অটোবায়োগ্রাফি হয়ে যাচ্ছে কার? রিকি পন্টিংয়ের। যেমন নাম তেমন অটোবায়োগ্রাফি, তাই না? তো পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে এটা অটোবায়োগ্রাফি রিকি পন্টিংয়ের। পরবর্তী রয়েছে নো স্পিন যেটা রয়েছে নো স্পিন এটা কার অটোবায়োগ্রাফি রয়েছে? যেটা কিন্তু শেন ওয়ার্নের। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, কি আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা রয়েছে শুটিং টু দ্য টপ, কি আছে তোমাদের? মানে তোমাদের এটা কি এখানে এল আছে? আরে ইয়ার, শাটলিং টু দ্য টপ এটা যে অটোবায়োগ্রাফি সেটা কিন্তু আমাদের সকলের পরিচিত। তার নাম কি? তার অটোবায়োগ্রাফি জানি না, কিন্তু তার নাম খুব ফেমাস, যেটা কিন্তু পিভি সিন্ধু তার যে অটোবায়োগ্রাফি রয়েছে শাটলিং টু দ্য টপ এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপকামিং এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অলরেডি আমাদের এসএসসির বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে এটা। তো ওয়াইড অ্যাঙ্গেল এটার যে অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে অনিল কুম্বলের অটোবায়োগ্রাফি ওয়াইড অ্যাঙ্গেল। ঠিক আছে, চলো আর কোনো কোশ্চেন আছে কিনা দেখি। এখনও কোশ্চেন আছে। অল রাউন্ড রিভিউ, তোমাদের ভিউ যে অল রাউন্ড ভিউ এই যে অটোবায়োগ্রাফি রয়েছে এটা কার? এটা হয়ে যাবে ইমরান খান। পরের প্রশ্ন আছে বর্ন এগেইনস্ট অন দ্য মাউন্টেন, গুরুত্বপূর্ণ। বর্ন এগেইনস্ট অন দ্য মাউন্টেন এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকছে। সার্ভ টু উইন এটা কার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, একটু বলে দিই, নোভাক জোকোভিচ সার্ভ টু উইন।
ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে মাই ওয়ার্ল্ড মাই সাইট। মাই ওয়ার্ল্ড মাই সাইট, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে ডেভিড বেকহাম। পরবর্তী এবং আমাদের লাস্ট কোশ্চেন, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। কী আছে? বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, যেটা কিন্তু আমাদের অটোবায়োগ্রাফি হয়ে যাবে কে? সুরেশ। কে আছে? সুরেশ রায়না। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা সকলে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য এটা হোমওয়ার্কের কোশ্চেন যেটা আছে 27 নম্বর কোশ্চেন, সেটা তোমরা জানাবে। পরবর্তী কোন টপিকের উপর তোমাদের ক্লাস থাকবে সেটাও তোমরা অবশ্যই জানাতে পারো, এবং খুব তাড়াতাড়ি তোমরা যারা বলছিলে এনটিপিসি ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আরপিএফ কনস্টেবল এক্সাম শেষ হয়ে গেলেই, ঠিক আছে? এনটিপিসি পিওয়াইকেও অলরেডি 25টা ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সকলে দেখে নেবে। এবং রেলওয়ের গ্রুপ ডি 33,000 প্লাস তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম, যেখানে কিন্তু অনেক বেশি মাত্রায় ফর্ম ফিল আপ আই থিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, তার কিন্তু তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তার সলিউশন অবশ্যই তোমরা পাবে। অলরেডি তোমাদের একটা চলছে আরপিএফ কনস্টেবল, এই এক্সামটা শেষ হলেই গ্রুপ ডি এক্সামিনেশন কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে, আর তার আগেও শুরু হয়ে যেতে পারে, কোনো টেনশন নেই, ঠিক আছে? এটা আমরা দেখছি, কারণ গ্রুপ ডি তোমাদের পরীক্ষা রয়েছে, তো কারণ এটা শেষও করতে টাইম লাগবে, যেহেতু তোমাদের সায়েন্সের ওয়েটেজ আবার বেশি রয়েছে এখান থেকে, ঠিক আছে? তো সব কিছু ভেবেচিন্তেই তোমাদের কিন্তু দেখতে হবে আমাদের। তো এনটিপিসি পিওয়াইকিউটা তোমাদের কিন্তু এরপরই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে, যেটা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলছিল। এবং আরআরবি যে গ্রুপ ডি এক্সামিনেশান, যেটা তোমাদের লেভেল 1, সেটাও কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো দুটো চ্যানেলই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দুটোই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ যে কোনো ইনফরমেশান, যে কোনো তোমাদের আপডেট সবার প্রথম সবার আগে ওখানে কিন্তু শেয়ার করা হয়, ঠিক আছে? আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো অবশ্যই যার যেটা প্রয়োজন হবে কোনো কল করবে না, অবশ্যই তোমরা দেখে নেবে। আর সবথেকে বেশি কিন্তু রেলের এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা অবশ্যই বলবো যে কম পড়ে বেশি পড়ার কিন্তু অবশ্যই দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যতই পড়ো কমন 100% নাও পেতে পারো, ঠিক আছে? খুব মানে কী বলবো, 100%-এর মধ্যে হয়তো 1% কি 2% এমন মানে ছাত্রছাত্রী রয়েছে তারা হয়তো কমন পেতেই পারে, কিন্তু সকালে কিন্তু এটা হবে বলে মানে কোনো ঠিক হয় না, ঠিক আছে? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আর রেল কিন্তু প্রচণ্ড ডিপলি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করছে তোমরা আরপিএফ কনস্টেবল বা এসআই যারা যারা পরীক্ষার্থী রয়েছে তারা যে এক্সামগুলো দিয়েছো বা দিচ্ছ তোমরা সেটা বুঝতে পারছো, ঠিক আছে? সেই মতোই কিন্তু তোমাদের এনটিপিসি এবং আপকামিং গ্রুপ ডি সেই মানে তোমাদের প্রিপারেশান অবশ্যই চালু রাখতে হবে। তো অবশ্যই তোমরা সেটা দেখতে পারো, আর কারেন্ট অ্যাফেয়ার্স অল্প পড়ে যদি বেশি নম্বর তুলতে চাও তো অবশ্যই সেটা তোমরা দেখতে পারো। তো যে কোনো নম্বরের জন্য তোমরা এই যে নাম্বার রয়েছে, যে কোনো ইবুকের জন্য বা পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে, কোনো কল করবে না। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। অবশ্যই আগের ক্লাসগুলো যে প্লেলিস্ট করা আছে তোমরা সকলে দেখে নেবে, অত্যন্ত কিন্তু হেল্প হতে পারে, কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু হেল্প হয়েছে আমাদের বিভিন্ন ক্লাস থেকে, তারা মেসেজ করেও জানিয়েছে যে তারা কনস্টেবলের যে এক্সাম চলছে তারা আমাদের ক্লাস থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়েছে। বিভিন্ন আমাদের শুধুমাত্র একটা চ্যানেল ফলো করলে হবে না, এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।